শুভ সকাল। আসসালামু আলাইকুম। আজকের সকালটা সত্যিই খুব সুন্দর। বাহিরের দিকে তাকালে মনে হয় যেন শীতের সকাল, কিন্তু যদিও এখনও ঝিঙে ফুল গাছে গাছে, তার মানে শীত আসতে এখনও অনেকটাই বাকি আছে। সবাই ভালো ভালো কাজ করুন, পারলে যারা অসুবিধায় আছে, যারা কষ্টে আছে তাদেরকে সাহায্য করুন, আর ভালো ভালো খাবার খান, অবশ্যই হেলদি খাবার খান। তার মধ্যে সকালে চিনি ছাড়া 1 কাপ রং চা খেতে পারেন, সেটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। পারলে 30 মিনিট হাঁটুন এবং ভালো ভালো বই পড়ুন, ভালো চিন্তা করুন, দেখবেন জীবন অনেক সহজ। জীবনকে যে যেভাবে ভাবেন, যে যেভাবে নেবেন সেরকমই হবে। দুঃখ কষ্ট জীবনে আসবে, ছিল, আছে, থাকবে, এটা নিয়ে পড়ে থাকলে হবে না। সব সময় আমাদেরকে পজিটিভ চিন্তা করতে হবে সব কিছু নিয়ে। নেগেটিভ চিন্তা মনে জায়গা দেওয়াই যাবে না। আমরা সব সময় বাসায় যতক্ষণ থাকবো বাসার টুকিটাকি কাজ করব, বই পড়তে পারি, ঘর গোছাতে পারি, গান শুনতে পারি, বা আমরা হাদিস শুনতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি। যে যেভাবে যেটা করে আমরা যেন অবশ্যই সময়টা ভালো কাজে ব্যয় করি, ভালো চিন্তা করি। সব কিছুর মধ্যেই ভালোত্ব থাকাটা জরুরি। আপনি যত ভালো চিন্তা করবেন, চেষ্টা করবেন মনে আজ ঘুম থেকে উঠেই সুন্দর একটা সকাল দেখলাম, তারপরে হালকা চা খেলাম, এরপরে আবার নাস্তার জন্য 9টা থেকে নাস্তা বানালাম। আমরা আসলে পরোটা প্রতিদিন খাই না, মনে হয় আজকে প্রায় 1 মাসের মতো হবে পরোটা বানালাম। কয়টা খেতে ইচ্ছে করলো। আমার পরোটা রসগোল্লা দিয়ে খেতে খুব ভালো লাগে, কিন্তু রসগোল্লা বাসায় নেই বা ইচ্ছে করেই বানাইনি, আনিনি আর কি দোকান থেকে। তো সকালে মুরগির মাংস ভুনা আর চা, পরোটা বানালাম, এইগুলোই খেলাম। আর ক্রিম রোলটা এখানে রেখেছি, মেয়ে যদি খায় পরে খাবে, আমি অবশ্য খাইনি ক্রিম রোল। এভাবেই সকালের নাস্তা করলাম সবাই। আপনারা সকালে প্রতিদিন কি খান সেটা আমাদের জানাবেন। আমরা প্রতিদিন রুটি, ভাজি, রং চা বা দুধ চা খেতে খেতে অতিষ্ঠ। এরপর দুপুরে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করলাম, পাশের চুলায় ভাত বসালাম। তারপরে চিংড়ি, আজকে আমার দুপুরের মেনু ছিল চিংড়ি দিয়ে লতি, পাতাকপি দিয়েও চিংড়ি মাছ, আর হচ্ছে ডাল করেছিলাম, কিন্তু ডালের ভিডিওটা করিনি, ভুলে গেছি। পাতাকপি ভাজি বা অনেকে বাঁধাকপি বলেন, যে যাই বলেন, এই পাতাকপি ভাজি, 3টা আইটেমই আজকে ছিল আমার। আর বিকেলের নাস্তায় ছিল মোগলাই, প্রথমে গাজর গ্রেট করে দিয়ে তার উপরে ডিম, পেঁয়াজ, মরিচ দিয়ে একটু সবজি খাওয়ানোর আর কি। আর তবে গাজরটা আমার কাছে মোগলের মধ্যে দিলে ভালোই লাগে। গাজর খাওয়া আসলে ভালো সবার জন্য, তবে যাদের হেভি ওয়েট তাদের গাজর কম খাওয়াই ভালো। ছোটদের জন্য গাজরটা বেশি উপকারী, চোখের জন্য ভিটামিন এ, এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। এজন্য গাজর বাচ্চাদেরকে মাঝে মাঝে হালুয়া করে দিতে পারেন, বা বিভিন্নভাবে সালাদ সব করে দিতে পারেন, বা যারা রোগী আছে তাদেরকে চিকেন স্যুপ করে দেওয়া যায় গাজর দিয়ে। এভাবেই বিকেলে মোগলাই ভাজলাম, মোগলাই আর সঙ্গে চা ছিল। আজকের দিনটা সারাদিন এভাবেই কী রান্না করলাম এগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগে লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। মোগলাইটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, খুবই মজার ছিল। আপনারাও এভাবে করে দেখতে পারেন, গাজর দিয়ে আপনারা করেন কিনা। অনেকে মোগলাইয়ের ভিতরে মাংস দেয়, ভালো লাগে যে যেভাবে করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।